নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজধানীর খিলগাঁও রেল লাইনের ওপর পশুর হাট বসানো হয়েছে। অথচ ঝুঁকি বিবেচনায় রেল লাইনের দুপাশে 10 ফুট করে 20 ফুট এলাকায় সবসময় 144 ধারা জারি থাকে। সিটি কর্পোরেশন তদারকির কথা বললেও তেমন কিছুই চোখে পড়েনি। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তার দায় সেরেছেন। পার করছে ছাগল, পাশেই তাদের নিয়ে বসা হবে বিক্রির উদ্দেশ্যে। রেল আইন অনুযায়ী ট্রেন চলাচলের সময় লাইনের দুই পাশের 20 ফুটের মধ্যে নির্দিষ্ট কর্মী ছাড়া সাধারণ মানুষ বা গবাদি পশুরও প্রবেশ নিষিদ্ধ। এই সীমানায় কাউকে পাওয়া গেলে তাকে 101 ধারায় গ্রেফতার করা যায়, আর গবাদি পশু পাওয়া গেলে আটক করে তা বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধানও রয়েছে। অথচ রাজধানীর মালিবাগ রেল লাইনের দুই পাশ জুড়ে সারিবদ্ধ ছাগল বাঁধা। ছাগলের হাটের ব্যবসায়ীরা বলছেন, অনুমতি নিয়েই এখানে বসেছেন তারা। হাটটি যে অবৈধ তাও জানা ছিল না তাদের। এটা বৈধ না, আমরা তারপরে আমরা বেচতে পারি নাই, তাদের রুটে ঘাটে আমরা ব্যস্ত হইতে দিতেছে। 15, 20, 18, 30-এর মাল 15, 20। এই যে বাজার কমিটি ওনারা মালিবাগ বাজার কমিটির পক্ষ থেকে অভিযোগ আছে, অবৈধ হাট থেকে হাসিলের নামে নেওয়া হচ্ছে টাকা। ক্যামেরায় ধরা পড়তেই পালিয়ে যান তারা। প্রথমে অস্বীকার করলেও পরে টাকা নেয়ার কথা স্বীকার করেন। আমি টাকা নেই রেখে আমি এটা বলতে পারি না, ঠিক আছে? আমরা এটা বসছি, ওইটা আমি বলতে পারি না। এটা আমি কোনো টাকা নেই রেখে আমার তো আপনি দেখছেন, আপনি তো হাসিল নিলেন। আমরা তো বসাইছি, আমি তো কাজ করতেছি। আমারে বললে বলবো, আমি না বলে আমি চলে যাবো। ছুটি আছে, এখানে নেতারা আছে। আপনি কি এটা জেনে নিছেন যে এটা বৈধ নাকি অবৈধ? না, আমি জানি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছিলেন, অবৈধ হাট পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ তদারকি করবে। তবে এখানে তেমন কিছুই দেখা যায়নি। আমাদের ম্যাজিস্ট্রেট সেখানে থাকবে এবং পুলিশ বাহিনীরা সহযোগিতা করবে। সেখানে আমরা ওই নির্দেশনাটা আমরা যারা আছে, যারা ইজারাদার, তাদেরকেও বলবো কঠিনভাবে তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা মেনে না চলে তাহলে তাদেরকে পেনাল্টি করা হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন 25টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট অনুমোদন দিলেও রাজধানীর মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ হাট। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।